দুপুর থেকে ব্লগটা শুরু করলাম, সকাল থেকে আর টাইম হয়ে ওঠেনি ব্লগ শুরু করার। মা ছিল না, একাই সব সংসারের কাজকর্ম, মানে আপনারা হয়তো বলবেন যে রোজই তো এক কথায় বলে সুমিতা, যে রোজই সংসারের কাজকর্ম একাই করে। তো কী করব, মানে একা হাতে সব কিছু করলে আর ভিডিও করা হয় না। তো মা ছিলেন না, মা গিয়েছিলেন হচ্ছে ছোটদির বাড়িতে, শিবাঙ্গিনীর ইঞ্জেকশান হয়েছিল, তো সেই জন্যেই মা গিয়েছিলেন দেখতে। মানে ইঞ্জেকশন ছিল বলে মানে মেয়েটার জ্বর এসেছিলো বলে সেই জন্য মাকে যেতে বলেছিলেন, মা গিয়েছিলেন ওখানে। তো বিকেলবেলা বাড়ি আসবেন, আর রান্না বান্না করে গুছিয়ে গাছিয়ে সব খাওয়া দাওয়া হলো দুপুরবেলা। আর আজকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, কি বলবো। আর আমাদের ঘরে তো এই ঘরে টেকাই যায় না, এত গরম যে কি বলবো। যাই হোক, ব্লগটা শুরু করা যাক দুপুর থেকে। সকাল থেকে হয়নি তো কি হয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে এবার আপনাদের সামনে এলাম। এই দেখুন আমি কেমন ঘেমে যাচ্ছি, কি বলবো। এই ঘরটা এত গরম যে কি বলবো। আপনারাও হয়তো বলবেন যে আরও তো দুটো ঘর আছে, কিন্তু নিচের ঘরটাতেও গরম। অ্যাডভেস্টের যে নিচের ঘরটা আছে সেটা তো আরও গরম, বাপরে। আর দুপুরবেলা তো টেকাই যাবে না ওই ঘরটায়। আর পাশের ঘরটা হচ্ছে বাপি শুয়েছে, তো বাপি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে দুপুরবেলা। খাওয়া দাওয়া করে যে একটু রেস্ট নেবো শান্তিতে, সেটাও হচ্ছে না, এত গরম কি বলবো। আর পাখা চালালেও প্রচুর গরম, পাখা চালালে আবার পাখার ভাবটা একবারে নিচে যেন নেমে আসছে, এত গরম। আর বাইরে তো আবার কি বলবো, যা রোদ দিয়েছে আজকে মারাত্মক। নিচেই বিছানা করেছি, মানে খাটেতে শুতেই পারবো না, খাটেতে যারা এত প্রচুর গরম, ওপরে শুলে প্রচুর গরম, সেই জন্য আমি নিচেতে বিছানা করেছি। তো এই নিচেতেই একটু রেস্ট নেবো শুয়ে। এ দেখুন কিচ্ছু পারিনি, শুধু একটা মাজুর আর বালিশ নিয়ে এইটুকু, আর বিছানা টিছানা ভালো করে করিনি, এত গরম কি বলবো। আর সিলিং ফ্যানটা চালাইনি, টেবিল ফ্যান চালিয়েছি। টেবিল ফ্যানটা চালালেও অনেকটা মানে কি বলবো ঠান্ডা হবে। আর বাপরে এই অতিরিক্ত গরম আজকে। খাওয়া দাওয়া করেছি, এখন একটু রেস্ট নিই, তারপরে আর একটু বাদে আমার একটা কাজ আছে, তো সেটাই এখন করতে হবে। একটা ছাতাতে মানে ডিজাইন করব, তো একটু রেস্ট নিয়ে নিই, খাওয়া দাওয়া করি তো সঙ্গে সঙ্গে। আর ভাবলাম যে করবো, অনেক দেরি হয়, কিন্তু একদিনে ছাতাটাও কমপ্লিট হবে না, যার জন্য আমি ভাবছি একটু শুয়ে পড়ি, তারপরে একটু বাদ থেকে শুরু করব। একটুখানি শুয়েছিলাম, মানে কি বলবো, শুয়েও থাকতে পারছি, এই জন্য উঠে পড়লাম। এই যে বসে পড়েছি, উঠেই কাজে লেগে পড়েছি, সরঞ্জাম নিয়ে সব বসে পড়েছি। আর দুদিকে দুটো ফ্যান চলছে। আর আজকে এই ছাতাটাতে ডিজাইন করব, নতুন ছাতাই দেখুন। চলুন শুরু করা যাক। কাজ শুরু করে ফেলেছি, এই দেখুন সবে একটা ফুল কমপ্লিট হয়েছে, এখনো বাকি আছে, একদিনে তো পুরোপুরি হবে না। এতক্ষণ ধরে এইটুকু হলো, অনেকটা সময় নেয় এইগুলো, কি বলবো। আর এমনিতে তো ডিজাইন করি, তো ভাবলাম যে কিছু নতুন কিছু করা যায়। আমি ছাতার উপরে এরকম একটা ফুলের ডিজাইন করছি, তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদিও বা হয়নি পুরোটাই, সবে শুরু করেছি। বলো এটাকে কি ফুলের মতো লাগবে? পদ্ম ফুলের মতন কতটা দেখতে লাগছে। কতটা না, এটা পদ্ম ফুলই করছি, কিন্তু নতুন স্টাইলে, নতুন ডিজাইন। 5 মিনিটের জন্য পাখাটাকে অফ করেছিলাম, আর আমার অন্তত অবস্থাটা দেখুন, কি বলবো, একদম ঘেমে চান করে গেছি। আপনাদের অসুবিধা হয় যখন আমি কথা বলি, ফ্যান চললে, পাখা চললে আর শোনা যায় না আওয়াজটা, মানে আমার আওয়াজটা আর কি শোনা যায় না সেরকমভাবে। আর সেই জন্য ফ্যানটা একটু বন্ধ করলাম, তারপরে দেখুন আমাদের অবস্থা কি হাল হয়েছে। একটু পাখা বন্ধ করা যায় না। পুরোপুরিভাবে এখনও ডিজাইন করতে পারিনি, অনেক সময় লাগবে, এখনও কাল অবধি সময় লাগবে। তো বিকাল হয়ে গেছে প্রায়, এখনও প্রচণ্ড রোদের জোর, দেখি কাজকর্ম গোছাতে হবে আবার।
এই যে এইটুকু হয়েছে, এটা থাক এখন শুকাক, তারপরে আবার করব। কাজকর্ম করতে প্রায় বিকেলই হয়ে গেল পুরোপুরি, আর অতটা রোদের জোর নেই। দেখি জমির দিকে যাই, ভাই জমির দিকে চলে গেছে, জমিতে কাজকর্ম আছে বলে টুকটাক। আর যে আমিও যাই, বাড়িতে থাকতেও পারবো না, এত মানে এত গরম যে কি বলবো। সেই জন্য একটু বাইরের দিকে গেলে হাওয়াটাও পাবো আর ভালোও লাগবে, একা একা বাড়িতে আবার ভালোও লাগে না। চলুন যাই মাঠের দিকে। সব ভালো, শুধু এইটুকুটাই অসুবিধা আমাদের জমিতে যেতে। এখানটা এত কাদা, একদম কি বলবো, কাদা মারিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই, অন্যদিকেও রাস্তা নেই। যে এইখানটা চষেছিল, দানা দিয়ে দিয়েছে, বেরিয়ে গেছে। পালং শাক বেরিয়েছে, এই সবে ফুটেছে গাছ, 3টে চালি করেছে। দিদির চালাতে এখন আপাতত একটা তিরপল দেওয়া হয়েছে, এই বিকালবেলায় এসে দিল। কোথাও এসে শান্তি নেই, বাড়িতে ছিলাম, বাড়িতেও গরম আবার এখানেও গরম, এরকম কেমন ঘামছি একবার। হাওয়া এক ফোঁটাও হাওয়া দেয়নি। ভাবলাম যে মাঠের দিকে যাই, একটু হাওয়া দেবো, বাবা মাঠের দিকে এসেও দেখছি একদম নিঝুম হয়ে আছে, হাওয়া দেয়নি, কিছুই না, একদম গরম। যে কলমি শাকগুলো ছিল ওগুলো কেটে এই যে আবার বেরিয়েছে, দেখুন কি সুন্দর কচি কচি, আবার এ থেকেই বড় বড় হয়ে যাবে, একদম যেমন ছিল শাক সেরমই হয়ে যাবে। কত বেরিয়েছে এই দেখুন, এগুলো কেটে নিলে আবার বেরোবে। আজকে সকালে আমাদের বাড়িতে একজন এসছে, আপনাদের সাথে দেখা করানো হয়নি, এই যে রনিতা এসছে আজকে সকালবেলায়। তো আমি যখন ছিলাম বাড়িতে ও ছিল না, ও ছিল হচ্ছে দিয়াদের বাড়িতে, দিয়া পিয়াদে ওদের বাড়িতে, ওদের সাথে আর কি খেলা করছিল। ওই যে জমিতে চলে এসছে, ও চলে এসছে, আর কালকে আবার ও চলে যাবে, কারণ সোমবার থেকে আবার ওর পরীক্ষা, এমনি টেস্ট পরীক্ষা হচ্ছে, তাই তো টেস্ট পরীক্ষা হচ্ছে, সেই জন্য অনেক দিন আসেনি বলে মন খারাপ করছিল আর কি। তো দাদু দিদার জন্য মন খারাপ করছিল বলে চলে এসছে, আবার কালকে চলে যেতে হবে, আবার আসবে পুজোতে আসবে, তাই তো। গাছে 3টে উচ্ছে হয়েছিল, এই দেখো কত সুন্দর লাগবে, একদম ওপরে হয়েছিল এই উচ্ছেগুলো, আর আপনাদের দাদাভাই এই মাত্র পারল। জমিতে এত ঘাস হয়েছে, এই কদিন আগে নিরনো হলো, আবার বৃষ্টির জল আবার ঘাস হয়েছে। কোথায় হয়েছে? সামনে? ছোট তো, পেরে নাও, পাখিতে নালে খেয়ে নেবে। সারা দিনের পর এই টাইমটাই কত সুন্দর, বেশ সন্ধে সন্ধে হবে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে। দেখো সন্ধে সন্ধে হয়ে গেল, আপনাদের তো দাদা ভাই বাপি ও এসছিল, চলে গেল জমি, মানে বাড়ির দিকে গেল। যাই, সবাই বাড়ির দিকে চলে গেছে, আমরাও যাই বাড়ির দিকে। রনিতা আর আমি আছি, উঠছে পাচ্ছিল বলে তাই বসেছিলাম, চলো। এই মাঠের দিকে গেলে, একটু গেলে আর মানে দেখাই যাবে না, একদম ঘন হয়ে ধান গাছ লাগিয়েছে। সন্ধে হয়ে গেল, সবাই সন্ধে দিচ্ছে, তো আমাদের সন্ধে দিতে হবে বাড়ি গিয়ে।